হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসে আমরা গ্রুপ 17 এর মৌল, কিছু মৌলের ভৌত অবস্থা নিয়ে আলোচনা করব। গ্রুপ 17 এর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের ভৌত অবস্থা গ্যাসীয়, ক্লোরিনেরও গ্যাসীয়, ব্রোমিনের তরল, আয়োডিনের কঠিন। তো ফ্লোরিনের গ্যাসীয় যেটা সেটা গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, কক্ষ তাপমাত্রার নিচে ফ্লোরিনের এগুলো ভৌত অবস্থা। এরা তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে ফ্লোরিনের, ক্লোরিনেরও সেম। কিন্তু ব্রোমিনের গলনাঙ্ক কক্ষ তাপমাত্রা কম, গলনাঙ্ক কক্ষ তাপমাত্রার কম, কিন্তু স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা বেশি। স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার বেশি। আবার আয়োডিনের ক্ষেত্রে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা অনেক উপরে, কক্ষ তাপমাত্রার অনেক উপরে। দেন আসি আমরা প্রকৃতিকে সালফার, অক্সিজেন, ফসফরাস এগুলো যে অণু আকারে থাকে তা হলো সালফার থাকে S8 অণু আকারে, অক্সিজেন থাকে O3, ফসফরাস থাকে P4। প্রকৃতিকে সালফার S8, অক্সিজেন O3, ফসফরাস P4 আকারে বিরাজ করে। আমরা এখন একটা যৌগের নাম PH3, এই যৌগের নামটা হলো ফসজিন গ্যাস বা ফসফোনিয়াম। ফসফোনিয়াম অনেকবার এমসিকিউতে আসছে, যেটা আমরা বইতে সচরাচর ওরকম দেওয়া থাকে না, বাট এটা পড়ার সাথে রিলেটেড, এজন্য এটা একটু ভালো করে মুখস্থ করে ফেলবা। এটা অনেকবার এমসিকিউতে আসছে। PH3 ফসফোনিয়াম গ্যাস বা ফসফোনিয়াম আয়ন, PH3 ফসজিন গ্যাস বা ফসফোনিয়াম আয়ন।